হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর এখানে দেখো লক্ষ্মীর ঘট ভরা আছে। লক্ষ্মীর ঘট বলতে গেলে নবান্নর দিনে আমাদের ওইটা আতপ চাল দিয়ে ঘট ভরতে হয়। তো ওই ঘরটা ভরা হয়েছে আর এদিকে পুজো হয়ে গেছে। পুজোর সব ভোগের থালাগুলো নামিয়ে নিচ্ছে। তো ওখানে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এদিকে দেখো মা কালীকে একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। মা কালীকে সাজানো গোছানো হয়ে গেছে। নবান্নর দিনে প্রথমে তো এই যে প্রসাদের বানানো হয়েছিল, তারপরে হচ্ছে 5 রকমের ভাজা, 11 রকমের ভাজা আর নতুন আতপ চাল দিয়ে খেজুর গুড় দিয়ে পায়েস করেছিলাম, সেই পায়েসটা বানানো হলো। এবার চলে এলাম রান্নাঘরে রান্না করতে বলতে গেলে আমার যা সব রান্না করে নিয়েছে, আমি শুধু শেষে মাছটা করছি। তো এখানে মাছের ঝোল হবে, মাছে আলু দিয়ে ঝোল হবে, সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর নিরামিষ হবে, যেহেতু আজকে নবান্ন, পেঁয়াজ রসুন কিছু খাওয়া যাবে না আর ডিম মাংস কিছু খেতে হয় না। ওই জন্য আজকে নিরামিষ মাছের ঝোল হবে, মানে পেঁয়াজ রসুন ছাড়া। এখানে দেখো আলুটা ভেজেই রেখেছিলাম, মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে একটু আদা জিরে বাটা আর টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি। এটাই হবে আজকের মশলা মাছের। এখানে ঝোলটা ফুটে গেছে, এবার চলো মাছগুলো ছেড়ে দিই। আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো আজকের দিনে খিচিবিচির মধ্যে ভিডিও যদি কেউ করে দেওয়ার থাকে তাহলে তাও সম্ভব হয় সবটা শেয়ার করার। আর আমার তো কেউ করে দেওয়ার নয়, ওই জন্য সবটা শেয়ার করতে পারিনি। পুজো করে বেরিয়ে এসে একটা নবান্ন যে আতপ চালে গুঁড়ি দিয়ে একটা গুলুনি গুলতে হয়, সেই গুলুনিটা খেতে হয় আজকে। ওটা হচ্ছে নবান্নর মেন জিনিস। তো ওটা খাওয়া হয়েছে, ফল মিষ্টি সব কিছু দিয়ে ওটা খাওয়া হয়েছে নবান্নর গুলুনিটা। তারপরে এখন দুপুরে রান্নাবান্না। তো এই যে রান্নাবান্না কী হয়েছে চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। মাছের ঝোলটাতে প্রায় রেডি বন্ধুরা। মাছের ঝোল আমি নামিয়ে নিয়েছি, আর দেখতে দুর্দান্ত হয়েছে আর খেতেও বেশ ভালোই হয়েছিল। তো চলো মাছের ঝোলটা হলো আর রান্নাও কমপ্লিট। তো চলো বাকি রান্নাগুলো আবার শেয়ার করি, আমার যা কী রান্না করেছে সেগুলো শেয়ার করি। এখানে আছে কালো কালো এটারে বড়া ভাজা, নারকল ভাজা আর করলা ভাজা। আর এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মূলো ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা আর আর লাল আলু ভাজা। আর যাই হোক কিছু মিশ গেল, 11 রকম ভাজা এখানেও ছিল। আর লাউ পোস্ত, আর এদিকে ছিল পালং শাক, আর ছিল 5 মিশালি একটা টক, আর ছিল মাছের ঝোল। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। এখন সবাই খাওয়া দাওয়া করে নিই, সবাইকে খেতে দিচ্ছি। আর সবাই বলে উঠানে খাবো, ওই জন্য